পৃথিবীর কোনো রাজপ্রাসাদে এমন শান্তি পাবা না আমার মালিকের মসজিদে সিজদা দিয়ে যে শান্তি পাবা। পৃথিবীর কোথাও এমন প্রশান্তি পাবা না, কোনো রাজা বাদশার ঘরে প্রশান্তি পাবা না আমার মালিকের ঘরে। সৎ হোক সেটা ছোট্ট ছাউনের চানির ঘর, সেই ঘরে ঢুকবা, জমিনের সাথে নাককে ঠেস দিয়ে কপালকে লাগিয়ে সুবহানা রাব্বিয়াল আলা পড়বা। আমার নবী সেই পড়াকে, সেই নামাজকে মেরাজ বলেছেন। যুবকরে আমার, এখনো পর্যন্ত আল্লাহর নাফরমানিতে থাকবা। আমি দেখছি, আমার এই চোখে দেখেছি, আমি অবিশ্বাস করতে পারছি না। কত শত যুবক মারা গিয়েছে রুট অ্যাক্সিডেন্ট করে, কত শত যুবক রাতে ঘুমিয়েছেন আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে, ব্রেন স্ট্রোক করে রাতে মারা গিয়েছেন, সকালে লাশ হয়ে গেছে। হাঁপানি উঠে মারা গিয়েছে, স্ট্রোক হয়েছে, নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গিয়েছে। যুবক রে, এখন আর এটা মনে করিয়েন আমার দাড়ি সাদা হবে, আমার চুল সাদা হবে, তারপরে আমি মারা যাব। এই সময় এখন আর নাই, এখন সেই সময় আর নেই। সেজন্য আমার যুবকদেরকে বলতে চাই, ভাই আমার, ও বন্ধু আমার, তোমার যেটা করতে মন চাই আমারও তো মন চায়, কিন্তু আমি তো আমার রবের কাছে নিজেকে সঁপে দিয়েছি, আমি তো আমার রবের কাছে নিজেকে উৎসর্গ করে দিয়েছি। আমার দুনিয়ার এই সৌন্দর্য, দুনিয়ার এই চাকচিক্য আমার রবের সামনে তুচ্ছ মনে হয়েছে, ঠিক কিনা বলে? সেজন্য আমার রবের দিকে ফিরে আসো, আমার আল্লাহর দিকে ফিরে আসো। এখানে শান্তি। যেই রাস্তায় ফিরে এসেছেন সাহাবায়ে কেরাম, যে রাস্তায় ফিরে এসেছেন আহলে বাইত রাসূল, যে রাস্তায় ফিরে এসেছিলেন আল্লাহর আউলিয়ায়ে কেরাম, যারা ফিরে আসার কারণে আল্লাহর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা পেয়েছে, জান্নাত তাদের অপেক্ষায় ছিল। সুবহানাল্লাহ বলেন। আমরা কি সেই পথে? যুবকরা হাত তুলে বলেন ফিরে আসবো। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এবং আজকে থেকে আর একটা ওয়াদা, আজকের মাহফিল থেকে জীবন চলে যাবে, কখনো মাকে কষ্ট দিব না। পৃথিবীর সবার খেদমত যদি এক পাশে রাখেন, মা বাবার খেদমতের তুলনায় তুচ্ছ। আপনার হাদিস শুনলে অবাক হয়ে যাবেন। আমার নবীর একজন সাহাবী ছিলেন আলকামা। নবীকে দেখছেন, নবীর পিছনে নামাজ পড়ছেন, ইসলামের জন্য বহু টাকা দান করছেন, কিন্তু মৃত্যুর সময় কালমা আসছে না, কালমা আসছে না। সাহাবীরা নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার কালমা আসছে না। আমার নবী বলছে, সে কি আগে কালমা পড়তো? হ্যাঁ। ওগো নবী সাকারাতের বিছানায় শুয়ে আছে। আমার নবী ফৌরান তার ঘরে গেলেন, বলে যে ঘরে কি আছে? আলকামার বিবি আছেন, তার আম্মা আছেন। জিজ্ঞেস করলেন নবীজি আলকামার মাকে, ও আলকামার মা, বলো তোমার সন্তান আলকামা কেমন? ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে নামাজ পড়তো গো নবী, আপনার পিছনে যুদ্ধের ময়দানে যেত গো নবী, আপনি যা বলতো তা শুনতো গো নবী, ইসলামের জন্য অনেক কোরবানি দিত। তারপর আমার নবী বললেন, তুমি মা হিসাবে আলকামা, তোমার কাছে কেমন সন্তান ছিল? আলকামার মা চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার চেয়ে তার স্ত্রীকে প্রাধান্য দিতে, আমি মায়ের বড় কষ্ট লাগতো, কারণ আলকামা ছোট অবস্থায় তার বাবা মারা গেছে। আলকামাকে আমি বহু কষ্ট করে মানুষ করছি। এই আলকামা আমার কথাকে প্রাধান্য দিত না। আমার নবী বললেন, তাহলে ঠিক আছে সাহাবীরা, ওই ঘরের পাশে লাকড়ির ব্যবস্থা করো, আলকামাকে জাহান্নামের আগুনে জ্বলার আগে আমি নবীজি দুনিয়ার আগুনে জ্বালাই ফেলবো। সেই সাহাবীর এই অবস্থা হলে আমাদের কি অবস্থা হবে? কি অবস্থা হবে আপনার আমার? যারা মাকে কষ্ট দেন, যারা বাবাকে কষ্ট দেন, কি হবে আপনার আমার? মা তো কলিজা বরদাস্ত করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামাকে আগুনে দিয়েন না, আমি তো মা, তার আমি ফেটে ধরছি, ওগো নবী আমি তাকে মাফ করে দিলাম, মুখ থেকে বের হয়েছে। সাহাবী এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা কালমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মা এত বড় জিনিস, এত বড় দামি জিনিস, কখনো মাকে কষ্ট দিবেন না। মা বাপ অনেক বড় নিয়ামত। আল্লাহর কোরআন বলছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলিও না। আর সেই সন্তান দুর্ভাগ্য যে সন্তানকে মা বাবা ভয় পায়। কি পায়? ভয় পায়। মা বাবা কথা বলতে ভয় পায়, সে সন্তান দুর্ভাগা সন্তান। যে সন্তানের সামনে মা বাবা কথা বলতে ভয় পায়, সে সন্তান সৌভাগ্যবান সন্তান। যে সন্তানকে মা বাবা মারে, যে সন্তানকে মা বাবা আদর করে, যে সন্তানকে মা বাবা কোনো কিছু বলতে নির্দ্বিধায় বলে, সে সন্তান সৌভাগ্যবান সন্তান। নিজের বিচার নিজে করেন, আপনি কি দুর্ভাগা নাকি সৌভাগ্যবান? নবীজির সাহাবীর যদি হালত হয়, আপনার আমার কি হালত হবে? কি হালত হবে বলেন? আজকের যে সমাজে মারে দাম দেন না, বাবারে দাম দেন না, নিজে অনেক বড় কিছু হয়ে গেছে। কিছুদিন আগে আমি ছোট্ট একটা লেকচার শুনছিলাম। একজন সন্তান, তার মা
সন্তান ছোট অবস্থায় বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে এই মা অন্যের বাড়িতে কাজ করতে করতে ছেলের বড় করছে। বড় করার পরে ছেলে এখন চাকরি বাকরি করবে, এমন সময় ছেলে কিছু দুষ্ট ছেলেদের ফাঁদে পড়ে সে বেপায়দায় চলে গেছে, ভিন্ন পথে চলে গেছে। মদ খায়, গাঁজা খায়, সমাজের যত উচ্ছৃঙ্খল কাজ সে করে। বৃদ্ধ মা বৃদ্ধ হয়ে গেছে, মানুষের বাড়িতে কাজ করতে 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 দিন যায়। সন্তান কথা শুনে না। হুজুরকে বলেছেন, হুজুর আমার সন্তান, সে যখন ছোট ছিল তার বাবা মারা গেছে, আমি অনেক লালন পালন, অনেক আশা ভরসা নিয়ে তাকে লেখাপড়া করিয়েছি, তাকে আমি মানুষ করেছি। হুজুর তাকে বুঝালেন, বেটারে শুনো, তোমার মা অনেক বড় নিয়ামত। হুজুরের জবানে তাসির ছিল, হেদায়ত হয়ে গেছেন। সে একটা জব করত, মাসের শেষ হয়েছে না, আজকের আমার এই মাসের বেতনটা আমার মায়ের হাতে তুলে দিব। চাকরি শেষ হয়েছে, সন্ধ্যাবেলা ঘরে ঢুকবে, এমন সময় দেখতেছে অনেক মানুষ ভিড় করে আছে। কি হয়েছে কি হয়েছে? বলে যে আজকে আসরের সময় তোমার আম্মা মারা গেছে। হাতে টাকা নিয়ে সন্তান কাঁদতেছে, হা মা, মানুষের বাড়িতে কাজ করে করে তুমি আমাকে খাওয়াইয়েছ, নিজে না খেয়ে খাওয়াইয়েছ। আজকের আমার জীবনের সর্বপ্রথম এ উপার্জন, তোমার মুখে একটা লুকমা তুলে দিতে পারলাম না, তোমার মুখে একটা ফানির ফোঁটা তুলে দিতে পারলাম না। আমার এই জীবনটার কি? একজন মা বাবা কি চায়? যারা বাবা আছেন আমার এই কথা মিলান না, বাবারা কি চায়? বাবারা চাই না সন্তান আমারে অনেক বড় করবে, এটা চাই না। বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, ছেলের উপার্জন থেকে কিছু আমার ছেলে হয়তো আমাকে দিবে, হোক সেটা একটা গ্লাস পানি, হোক সেটা শাক দিয়ে এক লুকমা ভাত, আমার ছেলে আমাকে দিবে। এটা মা বাবা কি করে? আশা করে আশা করে। সেই কিছু ছেলে আছে সেই আশাটা পূরণ করে, আর কিছু অপদার্থ সন্তান আছে যারা মা বাবার কে কোনো ধার ধারে না, বলে যে আমার ভাই দেখবে বলে চলে যায় শহরে। ঠিক কিনা বলেন না? যাদের আজ বাবা নাই তাদের জিজ্ঞেস করেন বাবা কত বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। আরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তো আর খোঁজে, তাই তো আজু ঘুমের ঘোরে অশ্রুতে যাই বিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, আরে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আমিন বলেন। আজকের মাহফিলে যাদের বাবা চলে গেছে অন্ধকার কবরে, শত কিছু চাইলে বাবাকে কিছু খাওয়াইতে পারবেন? সম্ভব? মাকে খাওয়াইতে পারবেন? মা কবরে চলে গেছে, এটাই বাস্তব। কি করব হুজুর? মাকে তো যখন মা বাবা ছিল তখন টাকা পয়সা ছিল না, অর্থ করেছিলেন, অভাব ছিল হুজুর, এখন সব হয়েছে, এখন কি করব? সমাধান কি? সমাধান ১৫০০ বছর আগে নবী দিয়ে গেছেন।
এখন মা বাবার কবরের পাড়ে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে চোখের পানি ফেলে কাঁদেন। আমার নবী ১৫০০ বছর আগে বলেছেন, সন্তানের চোখের মনি থেকে পানি বের হয়ে নাকের ডগায় আসার আগে, উম্মত তোমার মা পৃথিবীর শ্রেষ্ঠ গুনাহগার, তোমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ গুনাহগার, তুমি উম্মত মুহাম্মদের চোখের পানির এত দাম, তুমি চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ তোমার মা বাবার কবরকে জান্নাতের বিছানা বানাবেন। এই দুনিয়ার সামান্য পানিটা যেভাবে আমরা পিওর খুঁজি, প্রত্যেক পুরুষ আপন জীবনের ভিতরে এরকম পিওর একজন রমণী খুঁজে, ঠিক কিনা বলেন? যারা দুনিয়ার মানুষও চিনে, দুনিয়ার মানুষও যাকে জানে, সেরকম নারীকে মানুষ জীবন সঙ্গিনী বানাইতে চাই না। তাকে জীবন সঙ্গিনী বানাতে চাই যে এরকম প্যাকেটের মতো নিজের সতীত্বকে রক্ষা করে, নিজের জীবনকে আল্লাহ রসুলের পথ মতে চলায়, নিজের জীবনে পর্দা মেনটেন করে, ঠিক কিনা বলেন? নিজের জীবনে পরপুরুষ থেকে নিজেকে হিফাজত করেছে, নিজের জীবনে সব সময় ইবাদতে কাটিয়েছে, যে রাবিয়া বসরিকে অনুসরণ করে, মা ফাতেমাকে অনুসরণ করে, প্রত্যেকটা আবেদ সলেহ পুরুষ চাই এরকম একজন আল্লাহর কাছে তার লাইফ পার্টনার চাই। কথা বলেন ঠিক কিনা? আজকের এই দিনেও আমার মা বোনদের জন্য পুরো দুনিয়াব্যাপী আমার এই কথা, বোন রে আমার, আপনার চেয়ে পৃথিবীর বহু মহাসুন্দরীরা ছিল, নির্দিষ্ট একটা বয়স যখন ছাপ চলে আসবে, সবকিছু কুচকে যাবে, সেদিন আর সৌন্দর্যের বড়াই চলবে না। সেদিন সেই মহিলা দামি হবে যে আল্লাহকে চিনেছে, যার জীবনে নবীকে চিনেছে, যার আপন জীবন পর্দা মেনটেন করেছে, আপন স্বামীর হক আদায় করেছে, যে মা বাবার খেদমত করেছে, শ্বশুর শাশুড়ির খেদমত করেছে, সেই নারীর মতো সৌভাগ্যবান আর হতে পারে? আরো জোরে বলেন, হতে পারে না। এবং এখান থেকে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, আমাদের সমাজের প্রতিটা প্রায় ঘরে অশান্তি আছে না নেই? অশান্তির মূল কারণ হচ্ছে আমার মা বোনরা। যেই মা ফুতের বউ আনছে, ওই মা ফুতের বউর আপন মেয়ের মতো মানতে পারে না, যার কারণে কি হিংসাটা লেগে থাকে। উনি মেয়ের মতো মানতে পারে না, আর যেই আমার বোনটা আসছে সেটা ওই শাশুড়িকে মায়ের মতো মানতে পারে না। এই দুইটা কাজ যদি সহজে যদি হয়ে যায়, আমাদের ঘর থেকে অশান্তি চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে আমার যে সকল মা বোনরা মাহফিল শুনছে, আমি আমার মা বোনদেরকে অনুরোধ জানাবো, বোন রে আমার, আপনি যে স্বামীর ঘর করছেন, যে স্বামী আপনার ভরণ পোষণ দেয়, এই স্বামীর দুনিয়া দেখাইছেন তার মা বাবা, ঠিক কিনা বলেন? আপনার শ্বশুর শাশুড়ির আপনি খেদমত করবেন, খেদমত করলে আপনার জামাই খুশি হবেন। পৃথিবীতে কোনো সন্তান এমন আছে মা বাবার খেদমত করলে নারাজ হবে? নাই। আজকে সমাজের বাস্তব চিত্র, অনেক ভাইয়েরা একমাত্র মা বউ এই দুইয়ের মাঝে ফরি সেট হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? বউরে কিছু দিলে মা রাগ করে, মারা দিলে বউ রাগ করে, এক অবস্থা। শুধু ইসলাম সমাধান দিয়েছে, বউ এবং মা দুজনের মধ্যে প্রাধান্য দিবে মাকে। কাকে প্রাধান্য দিবে? মাকে। বউকে প্রাধান্য দেওয়া যাবে না, মনে রাখবেন। বউরে প্রাধান্য দেওয়া যাবে না, মাকে প্রাধান্য দিবেন। মাকে প্রাধান্য দিবেন না কেন? এই মার তো দুনিয়া দেখাইছে আপনারে। এই মা যদি আপনার উপর খুশি হয়, আপনার জান্নাত। এই মা যদি আপনার উপর যদি খুশি হয়, তাহলে আপনার জন্য জান্নাত দাঁড়িয়ে থাকবে। আর মনে রাখবেন, এই মা বৃদ্ধ হয়ে গেছে, মা বাঁচলেও কতদিন বাঁচবে, একটু মায়ের দোয়া নিয়ে নেন না। আমরা অনেক সময় মনে করি শীতকাল মানে এটা হচ্ছে ট্যুরের কাল, মনে করি কিনা? কিন্তু শীতকাল, আমার নবীজি বলছেন, আশিতাউর রাবিউল মুমিন, শীতকাল মুমিনের জন্য বসন্তকাল। শীতকাল ইমানদারের জন্য কি কাল? বসন্তকাল। বসন্তকাল আমার নবীজি বলেছেন, উম্মতরে, যার জীবনে শীতকাল এসেছে সে জান্নাত কামাই করবে। যার জীবনে শীতকাল এসেছে সে কি করবে? জান্নাত কামাই করবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কেমনে? বলে যে শীতকালের দিনটা ছোট, তোমরা রোজা রাখবা, রাতটা বড়। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর কদমে সিজদা দিবা, আল্লাহ জান্নাত নিশ্চিত করে দিবে। শীতকাল কিসের রাত? ইবাদতের। কথা বলেন ঠিক কিনা? শীতকাল যখন আসতো, মদিনাতুল মুনাওয়ারায় সাহাবায়ে কেরাম কাপড় চোপড় নিয়ে নবীজির দরবার উপস্থিত হয়ে যেতেন। ইয়া রাসূলুল্লাহ,
শীতকালের দিনটা ছোট, সারাদিন রোজা রাখবো, আপনার চেহারা দেখে থাকবো, রাতটা লম্বা, রাতের তৃতীয়াংশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়বো, আল্লাহকে রাজি করবো, আপনি রসুলের পিছনে ফজরের নামাজ বা জামাত সহকারে আদায় করবো। শীতকাল হিসাবে আমরা কিছু কাজ করতে পারি। শীতকালে কোরআন তেলাওয়াত করব, শীতকালে নামাজ পড়বো ইনশা। আমার আল্লাহর কাছে পছন্দের কিছু কাজের ভিতরে শীতকালের ওযু, গরমকালের রোজা, ঠিক কিনা বলেন? আমরা অনেক সময় দেখি শীতকালে শুধুমাত্র ফানির বয়ে, ঠান্ডার বয়ে উজু করি না, ঠিক কিনা বলেন না? বিশেষ করে ফজর এবং মাগরিব, দুই কারণ, এক হচ্ছে শীতে ঠান্ডার বয়ে, আরেকটা হচ্ছে লোশনের। মাগরিবের নামাজ পড়ে যে লোশন মাখছেন, এশারের নামাজ উজু ভাঙ্গি গেছে আর পরে নাই, কিরে এশারের উজু বানাবার যে ওই লোশন মাখছি, লোশনটা 1200 টাকা দিয়ে নিছি, এখন যদি উজু বানায় আবার লোশন মাখতে হবে। এক শীতের জন্য লোশন তো একটা, আর একটা যদি প্রত্যেক দিন লোশন মাখতে থাকি ডেলি 2 বার, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন না? শুধুমাত্র লোশনের ভয়ে কি করে না, উজু করে না এক শ্রেণীর, আরেক শ্রেণীর ঠান্ডার ভয়ে। সেই জন্য যেই ব্যক্তিরা ফজরের সময়, শীতকালে ফজরের সময় মুয়াজ্জিনের আজান শুনে আরামের বিছানা, ল্যাপ তোশক কম্বল ছেড়ে বিছানা থেকে উঠবে, সেই বিছানা তার জন্য দোয়া করবে। তার স্যান্ডেল, যে স্যান্ডেল সে পড়ে সেটা দোয়া করবে। প্রতিটা কদম যেতগুলো ধুলাবালির সাথে, গাছগাছালি তার কথা শুনবে, তার সাথে যাবে, প্রত্যেক কিছু তার জন্য দোয়া করবে। শুধু তাই নয়, সে উজু করার জন্য যে পানি নিবে, কুলি করবে, যে পানি দাঁতের সাথে বাজবে, জিহ্বার সাথে বাজবে, হাতের মুখের পায়ের সাথে বাজবে, গারে মাস করবে, মাথা মাসাই করবে, বলে যে প্রতিটা পানির বিন্দু বিন্দু পানি আল্লাহর কাছে তার জন্য দোয়া করবে। পানি বলবে, আল্লাহ রে, তোমার বান্দারা ওই নোয়াপাড়ায় সকাল হচ্ছে, ওই ফজরের আজানের সময় সবাই ঘুমিয়ে আছে, আরে ঠান্ডার ভিতরে পানি বরফ হয়ে যাবে, কেমনে উঠবো না, আজকে ঘুমাই যায়। আর কিছু বান্দারা ঘুমের মধ্যে থাকে, আর কিছু আল্লাহর প্রেমিকরা উঠে যায়, না রে, আরে দুনিয়ারে ঠান্ডা পানি, শীত, আমাকে কি করবে, আমি তো জাহান্নামের ভয়ে উজু করে আমার মালিককে সিজদা দিব। ভয় করে কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করে যারা এই শীতকালে ফজরের নামাজ পড়ে, তারা শীতের প্রথম প্রহরে আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট। আমার আল্লাহ তাদেরকে ফেরেশতার মাধ্যমে সাদারবার সাধুবাদ জানায়, এরে আমার বান্দা, দুনিয়ার পানি শীতল হয়ে গেছে, আরে তুমি আমার ইমানের পরীক্ষায় পাশ করেছো, ও ফেরেশতা, আমার সেই বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, যাকে ফেরেশতা আরামের বিছানায় রাখতে পারে নাই, যেই আমি আল্লাহর ভয়ে দুনিয়ার ঠান্ডা পানিকে উপেক্ষা করে উজু করে সুন্দর করে গোসল হলে গোসল করে আমি আল্লাহর জন্য যাই নামাজে দাঁড়িয়ে গেছে। এটা দ্বিতীয় ধরনের, যারা সন্তান আছেন, এই শীতকাল বৃদ্ধ মা বাবার যত্ন নেবেন ইনশা। মা বাবার ওই আগের যেটা সুইটার, যেটা শাল ছিল, আহা বৃদ্ধ হয়ে গেছে মা বাবা, অসুবিধা না, মা এটা দিয়ে চালাই দিবে 8 বছর ধরে, এরকম করবেন না। আপনার যেরকম প্রত্যেক বছর সুইটার কিনেন, কোট কিনেন, শুট কিনেন, মা বৃদ্ধ হয়েছে, মন আছে না নেই? মা বাপরে কিনে দিবেন, সুন্দর সুইটার কিনে দিবেন। একবার কিনে দেন না, মা এমন দোয়া পাবেন মায়ের, পুরো এলাকা করবে, বাবা আরে এটা আমার ফুতানি দিছে, আমারে কিনছেন কয় টাকা দিয়ে? 500-600 টাকা দিয়ে। বাফার যে দোয়া, আরে আমার ফুত আনছে এই সুইটারটা আমার জন্য, জ্যাকেটটা আমার জন্য আনছে। এই যে বাবার একটা দোয়া, মায়ের জন্য আনবেন, মায়ের একটা দোয়া, এই দোয়া পৃথিবীর কোথাও পাওয়া যাবে? তাহলে মা বাবাকে ইনশা, এবং বৃদ্ধ মা বাবার জন্য মৌজা নিয়ে আসবেন। বৃদ্ধ মা বাবার বুড়াদের কিছু ফ্যান পাওয়া যায়, এগুলো নিয়ে আসবেন। বৃদ্ধ মা বাবার জন্য খানটুবি নিয়ে আসবেন, রুমাল নিয়ে আসবেন। বৃদ্ধ মা বাবারা কিছু ফোলার জুতা আছে, উইন্টারের জুতা, এগুলো নিয়ে আসবেন। কত টাকা যাবে? এগুলো নিয়ে আসবেন। নিয়ে আসলে মায়ের একটা যে দোয়া, বৃদ্ধ মা বাবা যে শীতে কষ্ট পায়, আছে না নেই? সমাজের ভিতরে আমরা চরম বাস্তবতার একটা কথা বলি, বহু ফুতের বউ আছে, স্বামী বিদেশ থেকে কম্বল পাঠাইছে, সেটা বৃদ্ধ মা বাপরে দেয় না, আলমিরার ভিতরে ঢুকায় রাখছে। আরে কি হয়েছে? ফুলা ফাটাইছে, তার মা বাপরে দাও, বলে যে না, তারা নষ্ট করে ফেলবে। আহা, এই ফুতের বউর উপর আল্লাহর লানত পড়বে। যে ফুতের বউ ওই আপন শ্বশুর শাশুড়িকে আগের জমানার কাঁথার মধ্যে রাখে দিছে, এখনো ফুলার দেওয়া সে থাইল্যান্ডের কম্বল দিয়াই বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে ঘুম নিয়ে আইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত ফুতের বউদেরকে হেফাজত করুক। আমিন বলেন না বাবা, আমিন বলেন না।
জীবনে কখনো কোনো মানুষকে কষ্ট দিবেন না, কোনো মানুষের কষ্টের কারণ হবেন না। কখনো আপনার কথা দ্বারা, আপনার ছলা দ্বারা আপন ভাই, আরেকজন ভাই, মুসলমান ভাই, আরেকজন মানুষ যেন কষ্ট না পায় সেদিকে আপনি সজাগ দৃষ্টি রাখবেন। আপনি কখনো কারো রিজিক বন্ধ করে দিবেন না, কখনো কখনো কারো রিজিকের বাধার হয়ে দাঁড়াবেন না, কারণ রিজিক ফয়সালা হয় আল্লাহর পক্ষ থেকে। একজন ভালো টাকা ইনকাম করে তার ইনকামের পথকে বন্ধ করে দিবেন না, একজন ভালো চাষ করে তার চাষকে বন্ধ করে দিবেন না, একজন ব্যবসা করতেছে তার ব্যবসার মধ্যে আপনি বাধা হবেন না, কারণ রিজিক দেয় কে? সেজন্য কারো রিজিকে বাধা হবেন, আরো জোরে বলেন, কারো রিজিকে বাধা হবেন না। কখনো হতাশ হয়ে যাবেন না। পৃথিবীতে যত সফল মানুষ দেখবেন তারা শুরু দিয়ে হতাশ ছিল, পরবর্তীতে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদেরকে সফলতা দান করেন। সেজন্য আমার নবী বলছেন, আবু বকর ওয়াজির ওয়া কায়েদু ফি উম্মতি মিন বাদি, আবু বকর হচ্ছেন আমার ওয়াজির, যিনি হচ্ছেন আমার পরে স্থলাভিষিক্ত আমার উম্মতের জিম্মাদার। আরেকটা জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক তিনি কেমন? যাদের ব্যাপারে যাকে কোরআনুল করিম সাহাবী বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আপনাদের কি কষ্ট হবে? কষ্ট হবে আপনাদের? মনে রাখবেন, কায়নাতের ভেতরে আমার নবী যেভাবে শ্রেষ্ঠ, সাহাবীদের মাঝে সিদ্দিক আকবর শ্রেষ্ঠ। আরো জোরে বলেন, কষ্ট হবে? সিদ্দিক আকবর, সেজন্য আমার নবী বলেছেন, যারা সিদ্দিক আকবরের গুণাগুণ করেছে, যারা আদর্শকে সিদ্দিক আকবরের লালন করেছে, কিয়ামতের ময়দানে তাদের বেড়া পার হয়ে যাবে। আবু বকর সিদ্দিক তিনি কে? তিনি কে? আজকে আমরা সমাজে দেখি নাউজুবিল্লাহ মিন যালিক কিছু ব্যক্তিরা যাদের ব্যাপারে আমার নবী বলেছেন আসহাবিকান নুজুম, সে সাহাবায়ে কেরামদের ব্যাপারে বিরুদ্ধচারণ করে। ঠিক কিনা বলেন না? আরো জোরে বলেন। এরকম আছে না নাই? আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুন। আরো জোরে বলেন, জোরে বলেন। এবার আসেন, সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর তিনি কে? সিদ্দিক আকবর ওই ব্যক্তি যিনি সর্বপ্রথম কালমা পড়েছেন। আবু বকর সিদ্দিক তিনি ওই ব্যক্তি যিনি কালমা গ্রহণ করেছেন সবার আগে। তিনি কালমা গ্রহণের পরে সবার কাছে দিবালুকের মাঝে সবার মাঝে ইসলামের দাওয়াত তিনি দিয়েছেন। তিনি সিদ্দিক আকবর, যিনি ইসলামের দাওয়াত দিয়ে কাবার চত্বরে রক্তাক্ত হয়েছিলেন, বেহুশ হয়েছিলেন। হুশে ফিরে আসার পরে বলতেছে, আমি বাঁচতে চাই না, আমি কিছু গ্রহণ করব না যতক্ষণ নবীর চেহারা দেখব না। তিনি ওই সিদ্দিক আকবর, যে সিদ্দিক আকবরকে আমার নবী বলছেন, সিদ্দিক রে, তুমি যে ইসলাম কবুল করবা, ইসলাম গ্রহণ করবা, আমাকে আল্লাহ পাক এনাম দিয়েছেন, আমাকে জিবরিল এসে খবর দিয়েছেন, ও সিদ্দিক তুমি যে কালমা গ্রহণ করবা। আরো জোরে বলেন। সিদ্দিক আকবর ওই ব্যক্তি যাকে আমার নবী 6 মাস আগে বলেছিলেন, ও সিদ্দিক হিজরত করতে হবে। 6 মাস পরে আমার নবী সিদ্দিক আকবরের ঘরে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া আবা বকর সিদ্দিক, বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছিলেন। নবীজি বললেন, ও সিদ্দিক তুমি কি ঘুমাও নাই? আমার নবীজির এমন কথাই সিদ্দিক আকবর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে আপনি হিজরতের কথা বলেছিলেন, 6 মাস পর্যন্ত আমার পিঠটা বিছানার সাথে লাগে নাই। কখন আপনি ডাকবেন? আমি সারা রাত দরজার পাশে কানটাকে বাহিরে লাগিয়ে অপেক্ষায় ছিলাম, কেননা আমাকে নবী যেন 2 বার ডাকতে না হয়, নবী যেন আমার দরজায় এসে কয়েক সেকেন্ড জন্য দাঁড়িয়ে থাকতে না হয়। ইয়া রাসূলুল্লাহ 6 মাস পর্যন্ত আমি দরজার পাশে দাঁড়িয়ে আপনার আওয়াজের অপেক্ষায় ছিলাম। সিদ্দিক আকবর ওই ব্যক্তি যিনি গারে সোরের নবীজিকে কাঁধে নিয়ে উঠেছিলেন 3 দিন 3 রাত, যিনি নবীজির সাথে গারে সোরে ছিলেন। সিদ্দিক আকবর ওই ব্যক্তি যিনি নবীজির সাথে বদরে ছিলেন, যিনি উহুদে ছিলেন, তিনি খন্দকে ছিলেন, তিনি হুনাইনে ছিলেন। সিদ্দিক আকবর ওই ব্যক্তি যিনি নবীর সব সময় পাশে থাকতেন। সিদ্দিক আকবর ওই ব্যক্তি যিনি ইসলাম কবুলের পরে 40,000 দিনার ইসলামের জন্য কোরবান করে দিয়েছেন। সিদ্দিক আকবর ওই ব্যক্তি যার পুরো জীবন ইসলামের জন্য কবুল করে দিয়েছেন। সিদ্দিক আকবর ওই ব্যক্তি যে ব্যক্তি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওই তাগুতের বিরুদ্ধে যারা ইসলামের শক্তি অপশক্তি ইসলামকে যারা নিভিয়ে দিতে যায়, ইয়া রাসূলুল্লাহ আমার ইচ্ছা করে আমি আপনার চেহারা দেখে দেখে তাদের সামনে গিয়ে আমি ইসলামের জন্য শহীদ হয়ে যাই।
সিদ্দিক আকবর ওই ব্যক্তি যাকে কোরআন বলেছেন লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সেই ব্যক্তি সিদ্দিক আকবর যার ভবিষ্যৎবাণী সম্পর্কে আমার নবী বলেছেন। তিনি সিদ্দিক আকবর যাকে জান্নাতের গ্যারান্টি নবী দিয়েছেন। তিনি সিদ্দিক আকবর। শুধু তাই নয়, যেই সিদ্দিক আকবর ইন্তেকাল হয়ে গেছেন, ইন্তেকালের পরে রওজায়ে মুবারকের সামনে শের খুদা আলী মুর্তজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সাথী, বাল্যকালের সাথী সিদ্দিক আকবর আপনার পাশে রওজায়ে মুবারকে শুইতে চায়। রওজা থেকে আওয়াজ আসলো, আমার মেহবুব সিদ্দিক আমার পাশে দাফন করে দাও। নবীজি যার ব্যাপারে বলেছিলেন সিদ্দিক আমার বাল্যকালের সাথী, সিদ্দিক আমার হিজরতের সাথী, সিদ্দিক আমার গাজে সোরের সাথী, সিদ্দিক আমার মক্কার গাজওয়ায়ে তাবুক, উহুদ, খন্দকের সাথী, সিদ্দিক আমার রওজার সাথী, সিদ্দিক আমার হাউজে কাউসারের সাথী, সিদ্দিক আমার মিজানের সাথী, সিদ্দিক আমার ফুলসিরাতের সাথী। উম্মতরে মনে রেখো, সিদ্দিক আমার জান্নাতেরও সাথী হবেন। তিনার নাম হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বল। আমরা সমাজে, আমাদের সমাজের হাজারো ছেলে, কয়জন ছেলে আছেন সিদ্দিক আকবরের জীবনী জানে? বলেন জানে? কয়জন ছেলে জানে? জানে না। এই দোষটা কার? আমার না আপনার? এই দোষটা প্রত্যেকটা ফ্যামিলির যারা অভিভাবক আছে তাদের। ছেলেকে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়াইছেন, শেক্সপিয়রের জীবনী পড়াইছেন, ছেলেকে ওই উইলিয়াম জেফ বেজোসের জীবনী পড়াইছেন, ছেলেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী পড়াইছেন, মাইকেল মধুসূদন দত্তের জীবনী পড়াইছেন। ছেলেটা তো কখনো সিদ্দিক আকবরের জীবনী পড়ান নাই। ঠিক কিনা বলেন না? সেই জন্য তো ওই পাশে বৃদ্ধাশ্রম আছে না নেই? বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কারণ এই ছেলে জানে না মা বাবার মূল্য কি, এই ছেলে জানে না তার মায়ের পজিশন কি, সেই ছেলে জানে না তার মাকে কিভাবে ইহতিরাম করতে হয়, সেই ছেলে জানে না তার মাকে কিভাবে সম্মান করতে হয়। আরে জানবে কোত্থেকে? মা বাবাকে সম্মান তো সেই ছেলে করে যার দিলের ভিতরে সিদ্দিক আকবর থাকে। সেই ছেলে তো মাকে সম্মান করবে যার দিলের ভিতরে নবীর মোহাব্বত থাকবে। সেই ছেলে তো মাকে সম্মান করবে যার দিলে সাহাবায়ে কেরামের মোহাব্বত থাকবে, আহলে বাইত রাসূলের মোহাব্বত থাকবে, গৌসে পাকের প্রেম থাকবে, গরিব নওয়াজের ভালোবাসা থাকবে, শাহিন শাহে শ্রীকুটের ইশকও থাকবে। ঠিক না বলেন? ঠিক না বলেন? সেজন্য তো আমাদের ছেলেদেরকে দেখেন, আপনারা আমারে বলেন, যদি শিখান তাহলে আমি আপনার কদম ধরবো। যদি বলেন হুজুর আমার ছেলেকে, আমি বলেছি হ্যাঁ আমি শিখিয়েছি, হ্যাঁ শিখান নাই আপনি, আমি শিখান নাই। সেজন্য আল্লাহর কোরআন বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দারে যেভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনি বাপ ফজরের সময় নামাজে উঠে চলে যান, যেভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনি বাপ হিসাবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শ অনুযায়ী চলেন, আপনার ছেলেকেও নিয়ে যাওয়ার জন্য বলছেন কে? এদেরকে একটু পিছনে ফাটাই দিন এদেরকে। আর এখানে যারা মাইজুক কমিটি এরা কই 56 জন ফাইনজীবী ছিলেছেন, দেখতেছি মাত্র 8 জন, আরগুলো কোথায়? তাহলে মাহফিল কমিটি মানে ওরা কি ইয়ার জন্য, মানে অন্যরা শুনবে তারা শুনবেন মাহফিল, এমনটা? হ্যাঁ, আমরা যেন প্রথমে নিজে যেন ইসলাহ হতে পারি, নিজে যেন কি হতে পারি? সুদান হতে পারে। আমি যেন কালকে মাহফিলে বলতে পারি হ্যাঁ রাউজান একটা মাহফিলে গিয়েছিলাম যেখানে আয়োজক কমিটি নিজেরা মাহফিল শুনছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমার ভাইদেরকে আশার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। তাহলে সিদ্দিক আকবরের আদর্শ লাগবে কিনা বলেন? আরো জোরে বলেন। আমরা সে সিদ্দিক আকবরের দামান ধরবো, বলেন ইনশা। আবার সিদ্দিক আকবরের দামান ধরলে কি হবে? সিদ্দিক আকবরের দামান যে ব্যক্তি ধরবে তার ঈমান পরিপূর্ণ হবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। সিদ্দিক আকবরের দামান যে ধরবে তার ঈমান কি হবে? পরিপূর্ণ হবে। শুধু তাই নয়, আমার নবী বলেছেন ইয়া আবা বকরিন আউয়ালু মিন ইয়াদখুলুল জান্নাতে মিন উম্মতি, ও আবু বকর মনে রেখো তুমি সেই ব্যক্তি আমার উম্মতের মাঝে যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। আরো জোরে বলেন। সিদ্দিক আকবর, আমার নবী বলছেন আবু বকর ওই ব্যক্তি যিনি আমার উম্মতের মাঝে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। আবু বকর সিদ্দিক ওই ব্যক্তি যাকে আমার নবী ওয়াজির বলেছেন। আবু বকর সিদ্দিক ওই ব্যক্তি। ফারুক আজম বলতেছেন এই দুনিয়ার মানুষ মনে রেখো, মনে রেখো আবু বকর সিদ্দিক সাইয়্যিদুনা ওয়া খায়রুনা ওয়া আহাব্বুনা ইলা রাসূলুল্লাহ হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আমাদের সরদার, তিনি ওই ব্যক্তি আমাদের মধ্যে সবচাইতে বেশি, আমাদের মাঝে সবচাইতে বেশি উত্তম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সবচাইতে প্রিয় ব্যক্তি আবু বকর সিদ্দিক। আর আমাদের সমাজের কিছু ভাইয়েরা
এই সিদ্দিক আকবরের বিরুদ্ধে কথা বলে। নাউজুবিল্লাহ ঘরে গিয়ে বলবেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য গৌসবাক বলেছেন, যারা সাহাবী বিদ্বেষী তারা জাহান্নামের কুকুর। কি তারা জাহান্নামের কি কুকুর? যাদের নাম হচ্ছে শিয়া। আছে না নাই? এখানে নাই মনে হয়, এখানে একটু কম, একটু আমাদের শহরের দিকে একটু বেশি, বিভিন্ন নামে বেনামে সুন্নি পরিচয় দেয়, সাহাবায়ে কেরামদের বিশুদ্ধার করে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আসুন আজকের এই প্রোগ্রাম থেকে আমরা একনিষ্ঠভাবে দিল থেকে শপথ নিব, সাহাবায়ে কেরামকে দিলের মাঝে বসাবো ইনশা ইনশা ইনশা, এবং দিল থেকে সাহাবায়ে কেরামকে ভালোবাসবো। বলেন ইনশা। দিল থেকে সাহাবায়ে কেরামের আদর্শকে লালন করব। বলেন ইনশা। वो हाशिमी वो हाशिमी की मदनी युली अरबी है, वो मेरा नबी है, वो मेरा नबी वो मेरा नबी। তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদৌস হলো তার দেখানো পথ। সুবহানাল্লাহ বলেন। তিনি আরবি আর হাশমি আর মক্কি মাদানী, वो मेरा नबी है, वो मेरा नबी अल्लाह का फरमा अलम नशरह लक सदरा, मनसूब है जी से वरफ़अना लक ज़िक्रा। सुभान अल्लाह बोलें। जिस ज़ात का कुरान में भी ज़िक्र जली है, वो मेरा नबी वो मेरा नबी। একটু মহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন। সিদ্দিক আকবর কোন সে ব্যক্তি, আহা, যিনি প্রথম যখন ইসলাম কবুল করেছেন, আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, যে ধর্ম আমরা কবুল করেছি সে ধর্ম সত্য কিনা? আমার নবী বললেন হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, সেটা কি আল্লাহর মনোনীত? হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর মনোনীত হয়ে এসেছেন? হ্যাঁ। তখন সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্য ধর্মের পছারে বাধা কেন থাকবো গো নবী? আসন্ন মক্কার চত্বরে গিয়ে ওই যারা বুত পূজা করে, যারা লাতের পূজা করে, উজ্জারের পূজা করে, ওগো নবী আসেন না, তাদেরকে আমরা আল্লাহর ইসলামের দ্বীনের কালমার দাওয়াত প্রদান করি। আমার নবী বলছে, সিদ্দিক আকবর রে, সময় তো এখনো আসে নাই, আর একটু ধৈর্য ধরে। সিদ্দিক আকবর বলেছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলছে মক্কার মানুষকে সর্বপ্রথম দাওয়াত দিই। এই কথার মাধ্যমে সিদ্দিক আকবর, আমার নবী কয়েকজন সাহাবী মক্কার প্রান্তরে গেলেন। আমার নবী কালমার দাওয়াতের জন্য সিদ্দিক আকবর মানুষদেরকে আহ্বান করছেন, এই মক্কার মানুষ, তোমরা কি এখনো আছো মূর্তি পূজা করে? তোমরা কি এখনো লাতের পূজা করবা? তোমরা কি এখনো চন্দ্র সূর্যের পূজা করবা? আল্লাহর হাবিব, শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ খাতামুন নবিয়্যিন, নূর নবী দিয়ে এসেছেন, আসো তোমরা ইসলামের ছায়া তোলে। আমি আবু কুহাফার সন্তান সিদ্দিক আকবর তোমাদেরকে কালমার দাওয়াত প্রদান করছি। হাদিস সাক্ষী দেয়, আল্লাহর হাবিব নূর নবী, আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবীজির কালমার দাওয়াত মক্কার প্রান্তরে যখন সিদ্দিক আকবর মানুষদেরকে প্রদান করলেন, মক্কার কাফের যারা ছিল, আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, মক্কার সকল মানুষদেরকে বললেন, তোমরা পাথর খরিদ করো, ছোট্ট ছোট্ট পাথর নাও, তীর নাও, লাঠি সোটা যার যা আছে সব কিছু নিয়ে বের হয়ে যাও। মক্কার চত্বরে আজ আবু কুহাফার সন্তান সিদ্দিক আকবরকে মেরে ফেলব। হাদিস সাক্ষী দেয়, মক্কার প্রান্তরে সিদ্দিক আকবর মানুষদেরকে কালমার দাওয়াত দিচ্ছিলেন। এমন সময় চারিদিক থেকে ছোট ছোট পাথর নিক্ষেপ করতেছেন সিদ্দিক আকবরকে। এই পাথরের আঘাতে সিদ্দিক আকবরের সমস্ত শরীর রক্তে জর্জরিত হয়ে গেলেন। রক্ত পড়তে পড়তে মক্কার চত্বর রক্তে বন্যা হয়ে গেলেন। সিদ্দিক আকবর ব্লাডিং বেশি হওয়ার কারণে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবীরা সিদ্দিক আকবরকে
মক্কার একদম পাশে পাথরের পাশে নিয়ে আসলেন। তারপরও কাফেররা এমন ভাবে নির্যাতন চালাচ্ছিলেন, সিদ্দিক আকবরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এমন ভাবে নির্যাতন চালালেন, সিদ্দিক আকবর বেহুশ হয়ে গেলেন। হাত পা নড়ে না, কোনো কিছু নড়ে না। রক্ত বের হতে হতে কাবার চত্বর পুরো সিদ্দিক আকবরের রক্তে রঞ্জিত হয়ে গেছেন। কাফের মনে করেছিল সিদ্দিক আকবর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কাফেররা চলে গেলেন। সাহাবীরা চোখের পানি ছেড়ে ছেড়ে সিদ্দিক আকবরের লাশ মোবারক নিয়ে মনে করেছিলেন সিদ্দিক আকবর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সিদ্দিক আকবরকে নিয়ে কান্নাকাটি করছিলেন, আর আমার নবীর ভিতরে ছিলেন। আমার নবীকে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মনে হচ্ছে সিদ্দিক আকবর বেহুশ হয়ে গেলেন। সাহাবীরা সিদ্দিক আকবরকে বহু চেষ্টা করলেন, সিদ্দিক আকবর চোখ খুলে না। এত চেষ্টার পরে সন্ধ্যা যখন হয়ে যাবে, পশ্চিম গগনে যখন সূর্য ঢেলে গেলেন, সূর্য অস্তমিত হওয়ার আগে কেমন জানি মনে হচ্ছে সিদ্দিক আকবরের হাতের আঙ্গুল নাড়াচ্ছে। সুবহানাল্লাহ। আবু কুহাফার স্ত্রী সিদ্দিক আকবরের আম্মাজান উম্মুল খায়েরকে খবর দিলেন, আপনার সন্তান মনে হয় সিদ্দিক আকবর জীবিত আছে। সিদ্দিক আকবরের আম্মাজান দৌড়ে আসলেন কাবার চত্বরে, ব্যাটারে জড়িয়ে ধরলেন সিদ্দিক আকবরকে। আরে ফুত, আমরা মনে করেছিলাম তুমি দুনিয়া থেকে শেষ হয়ে গেছো। ও সিদ্দিক, আসো ঘরে আসো, তোমার জন্য খাবার দাবারের ব্যবস্থা দেখো, মক্কার চত্বর তোমার রক্তে রঞ্জিত হয়ে গেছে। ও আবু বকর সিদ্দিক, পানি পান করো। সিদ্দিক আকবর হুঁশ আসার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে বললেন, না, আমি পানি পান করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার নবী কোথায় আছে আমি জানবো না। কেমন নবীর প্রেমিক, কেমন আশেক সিদ্দিক আকবর। আমাদের বেলায় চিন্তা করেন, আমরা হলে কি বলতাম, তাড়াতাড়ি দেন আমরা পানি খেয়ে ফেলি। ঠিক না, ঠিক না বলেন? সিদ্দিক আকবর বলেন, না, আমি আমার নবী কোথায় আছে। সাহাবীরা মাথায় হাত বোলাচ্ছেন সিদ্দিক আকবরের, ও সিদ্দিক, নবীজি সেফ জায়গায় আছেন, নবীজি সুস্থ আছেন। সিদ্দিক আকবর বলে যে না, আমার এই চর্ম চোখে যতক্ষণ নবীকে দেখবো না, যতক্ষণ দেখবো না, আমি সিদ্দিক আকবর এক ফোঁটা পানিও পান করব না। সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবরকে কোলে নিয়ে টেনে টেনে নবীজির কাছে নিয়ে গেলেন। নবীজি সিদ্দিক আকবরের হালত থেকে চোখের পানি ছেড়ে দিলেন। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূল, আপনি কান্না করছেন। সিদ্দিককে আমি বলেছিলাম মক্কার এরা পশু হয়ে গেছে, এরা তোমাকে শেষ করে দিতে চাইবে। সিদ্দিক রে, তোমার পুরো শরীরের রক্তে রঞ্জিত হয়ে গেছে। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর কালমা পড়েছি, যে আল্লাহর কাছে আমি সিদ্দিকের জান, সেই আল্লাহর শপথ করে বলি, ওগো নবী, প্রতিটা পাথরের আঘাত যদিও বাহ্যিকভাবে মানুষ দেখেছে আমি সিদ্দিক কষ্ট পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সাক্ষী রেখে বলতে চাই, বিন্দু পরিমাণ কষ্ট আমার হয় নাই। যখন প্রথম পাথরের আঘাত আমার শরীর থেকে সেট করে রক্ত বের হয়ে গেছে, ওগো নবী, আল্লাহ আমার চোখের পর্দাকে খুলে দিয়েছেন, জান্নাতুল ফেরদৌস আমি সিদ্দিক সচক্ষে দেখতে পেয়েছি। জোরা বলেন। আরে নবী ছাড়া নাই, আরে জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মা, আরে আদম থেকে ঈসা নবী, আরে নফসি নফসি করিবেন সবই। ঠিক না বলেন? আরে উম্মত উম্মতি বলে কাঁদবেন, আরে নবী কামিলি ওয়ালা, নবী ছাড়া আরে জাদু দুনিয়া ওয়ালা। নবী ছাড়া কোনো সাহারা আসেনিও? আছে। আল্লাহর কোরআন সেজন্য বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমার আল্লাহ বলছেন, ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার বলেন। সেজন্য আমার আল্লাহ আমার হাবিবকে, আমার নবীকে ইন্না আ'তাইনা কাল কাউসার খায়রাল কাসির দান করেছেন। কাউসারের এক মানা হচ্ছে কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতকে আল্লাহর মেহবুব আমার নবীজি জান্নাত দাখিল করবেন। আল্লাহর কোরআন তো বলছেন, ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা, হাবিবরা আমি আপনাকে ততক্ষণ দিতে থাকবো যতক্ষণ আপনি খুশি হবেন না। তো আমার নবী কখন খুশি হবেন? যখন গুনাহগার উম্মত জান্নাতে প্রবেশ করবেন।
আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। নবী ছাড়া সাহারা আছে? আমরা প্রায় সময় বলি এই কথাটা, আমি পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে বলি, ভাইরে আমার, ও বন্ধু আমার, অমুক নেতা তমুক নেতা বলে সময় কাটাইও না, মনে রেখো নেতার একটা মেয়াদ আছে। ঠিক কিনা বলেন? নেতার একটা কি আছে? মেয়াদ আছে, মেয়াদ, সময় আছে। এই নেতাও একদিন কোথায় থাকবে না, এর নিজে ফালানোর জায়গা পাবে না, আপনারা কোত্থেকে বাঁচাবে নাই। তো আমার কত ভাই নেতার কথা ধরে ধরে কত ওয়াক্ত নামাজ কাজা করছে, নেতার পিছনে ঘুরতে ঘুরতে কতবার মায়ের প্রতি বিদ্বেষ পোষণ করছে, নেতারকে খুশি করতে গিয়ে কত মানুষের উপর জুলুম করছে। আরেকটা খেলা বলেন, নেতাকে খুশি করতে গিয়ে কত মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, নেতাকে খুশি করতে গিয়ে কত মানুষের হক মেরে খেয়েছেন। ঠিক খেলা বলেন? সেজন্য দুনিয়ার সুন্নির, আমি একটা কথা প্রায় সময় বলি, আজকের এই দিন আমার এই কথা অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ আমরা দেখছি আমাদের সমাজে কিছু ব্যক্তিরা দেখছি নাম দিছে ইসলাম, কাজ করে আবুল আহাবের মতো। কথা বলেন না, ঠিক না? ঠিক না বলেন? এরকম আছে না নাই? যারা এক সময় ইয়ার ভেতরে ছিল, এখন আবার বাইরে গেছে, যাদের রাজনৈতিক লঘু আল্লাহর নামটা কেটে দিছে। ঠিক কিনা বলেন? যাদের রাজনীতির লঘু থেকে আকিমউদ্দিন কেটে দিছে, বলেন তারা কি ইসলাম হতে পারে? সেজন্য তারা তাদের পূর্বপুরুষরা ক্ষমতার গোলামি করে আপনি কিয়ামত পর্যন্ত, কিয়ামত শুরু থেকে কিয়ামত পর্যন্ত সুন্নি কোনো ওলামা আলেম কারো গোলামি করে নাই। কথা বলেন? গোলামি করছে? শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নাইমি করছে? এটা রাজনীতিক কোনো ব্যক্তির গোলামি করছে? বরঞ্চ পৃথিবীর বড় বড় রাজনীতিক ব্যক্তিরা আমার হুজুর কেবলার কদমে। ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমি কার গোলামি করছে? করছে? আল্লামা আজিজুল হক আল কাদরি, খতিবে মিল্লাত জালালউদ্দিন আল কাদরি, আমার শাইন শাহ শ্রীকোট, গৌসুল আজম মাইজ ভান্ডারী, ইমাম শেরে বাংলা গোলামি করছে? গরিব নওয়াজ, 11 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি করছেন? ইমাম বাহাউদ্দিন নকশবন্দি, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, কথা বলেন হ্যাঁ কি না বলেন? করছে? ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল করছে? আহলে বাইত রাসূল। সুন্নিরা কিয়ামত পর্যন্ত কারো দালালি গোলামি করে না। সুন্নিদের বুদ্ধি হওয়ার পর থেকে কুলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আমওয়ালুন ইকতারাকতুমুহা, সুন্নিরা নবীর জন্য দিওয়ানা। কারণ আমার নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলছেন সে ব্যক্তি ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তার মা, তার বাবা, তার স্ত্রী, তার সন্তান, তার নিজের জান, টাকা পয়সা, ধন দৌলত থেকে আমি নবীকে বেশি ভালোবাসবে না, সেই ইমানদার হতে পারবে না। নোয়াপাড়ার বাবার হাত তোলা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা কারো গোলামি করি? আরো জোরে বলেন। আমাদের জান-মান নবীর কদমে কুরবান। ঠিক কিনা বলেন না? আজকের এই মুহূর্তে দেখেন রাজনৈতিক দলগুলো এক একজনের ফা সুমুতো দেন, আর মনে হচ্ছে জিভটা দিয়ে ছাড়তেছে। ঠিক কিনা বলেন না? আমরা সুন্নিরা দুজাহানে আমাদের নবীর গোলাম ছাড়া আর কিছু হবে না। আরে দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলামে ছাড়া। কথা বলেন না বাবা, ঠিক কিনা বলেন? আরে নবীর গোলাম পরিচয় দেন জাকানে সাফিনা, বনের সিংহ পদ দেখালেন নেই কোনো ভাবনা। আরে ইহ পর জগত যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলামে ছাড়া নয়, প্রিয় নবীর গোলামে ছাড়া। আরে শাহিনী শাহর চেয়েও শ্রেষ্ঠ নবীর গোলামি, নূরে নবীজির গোলামে হওয়া রাজারে চেয়েও দামে। ঠিক না বলেন?
আরে সেলিমে বলে এই দুনিয়ার সম্পদ কিছুই নয়, সেলিমে বলে এই দুনিয়ার সম্পদ কিছুই নয়, প্রিয় নবীর গোলামে ছাড়া আরে দো জাহানে কি যে হবে, আরে প্রিয় নবীর গোলামে ছাড়া। একটু জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন। এই কায়নাতের ভিতরে নবীর প্রেমের দৃষ্টান্ত, নবীর গোলামের দৃষ্টান্ত যিনি এক নম্বর আছেন তিনার নাম সিদ্দিক আকবর। বলে যে কেমনে কি কারণে আপনি যত সিদ্দিক আকবর, ইমাম বুখারী ফাজাইল আবু বকর সিদ্দিক নামে বাপ বেঁধেছেন বুখারী শরীফে, সুবহানাল্লাহ বলেন। কানার ঘরের কানারা তো দেখে না, ঠিক না বলেন? দেখার জন্য কি লাগবে? চোখ লাগবে। আন্দায়ের যদি সূর্যের নিচে দেখবে, সূর্য দেখবে? দেখবে না তো, কিনলে চোখ নাই তো বাজু। আমাদের দেশের কিছু চোখ থাকার পরও খানা আছে যেগুলো সিদ্দিক আকবরের ফজিলত দেখে না, ঠিক না বলেন না? আল্লাহ এদেরকে সমাজওয়ালা হিসাবে কবুল করুক, আমিন বলেন না? আমরা কাউকে মন্দ করতে চাই না, শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করছি যে আল্লাহ রে এদেরকে হেদায়েত দিয়ে দাও, আমিন বলেন না? হেদায়েতের মালিককে আমরা শুধুমাত্র দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে কি দান করে? হেদায়েতের দান করে। আপনি সিদ্দিক আকবরের যত হাদিস, ফজিলতের হাদিস দেখবেন, কোথাও কোথাও সিদ্দিক আকবরের এই কথা পাবেন না, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় আশিক হয়ে গেছি, এরকম পাবেন না। আপনি গাজওয়াই তাবুকের খুলেন না, আপনি আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে। মদিনাতুল মুনাওয়ারায় খরা চলতেছেন, মানুষের দুর্ভিক্ষে চলতেছেন, ফসলাদি হচ্ছে না, পানি বৃষ্টি পড়ছে না। আমার নবী এই সময় আসরের পরে যুদ্ধের ঘোষণা দিলেন, সুবহানাল্লাহ। সাহাবীরে তোমাদের যে আর যা আছে সবকিছু বাইতুল মানের মধ্যে দাও, আমরা কাফেরের বিরুদ্ধে যুদ্ধের জন্য গজওয়াই তাবুক যেতে হবে, সুবহানাল্লাহ। নবীজি তাবুকের যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা তোমাদের মাঝে যার যা রয়েছে সবকিছু নিয়ে এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য, আমি রাসূলুল্লাহর কালমার বাণীকে মানুষের কাছে পৌঁছানোর জন্য, তাগুত ইসলাম বিরোধীদেরকে জমিনের ভিতরে দাফন করে দেওয়ার জন্য আসো, কার কি আছে সবকিছু নিয়ে ময়দানে নামতে হবে। হাদিস সাক্ষী দেয় আমার নবী যুদ্ধের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ফারুক আজম ঘরে চলে গেলেন। যারা ফারুক আজমের যারা দেখভাল করতেন সবাইকে ডাকলেন, ডেকে বললেন আমি কখনো সিদ্দিক আকবরের চাইতে দানের দিক দিয়ে অধিক এগিয়ে যেতে পারি নাই, সুবহানাল্লাহ। হয়তো এই গাজওয়াই তাবুকের সময় আমার জন্য সুবর্ণ সুযোগ, আমি দানের দিক দিয়ে সিদ্দিক আকবরের চেয়ে এগিয়ে যেতে চাই, সুবহানাল্লাহ। তিনি তার উজিরকে ডাকলেন, এ উজির আমার সমস্ত সম্পত্তিকে 2 ভাগ করবা। হুজুর এত সম্পত্তি 2 ভাগ? হ্যাঁ, 1 ভাগ আমার পরিবার পরিজনের জন্য রাখবা, আর 1 ভাগ নবীর কদমে কোরবান দিয়ে দিবা। উসমান গনি বলে যে হ্যাঁ এটাই আমার জন্য সুবর্ণ সুযোগ, আমি দানের দিক দিয়ে সিদ্দিক আকবরের চেয়ে এগিয়ে যাব। কিভাবে? বলে যে আমি উট দিব কয়েক হাজার সৈন্যদেরকে সুসজ্জিত করে দেব, নগদ অর্থ দিব, এবং যারা কাফেলার থাকবে, যারা মুসলিম সেনাপতি থাকবে তাদেরকে রসদ দিব, খাদ্য দিব, তালোয়ার দিব, ঘোড়া দিব, উট দিব, যা প্রয়োজন হয় আমি উসমান গনির খাজানা আমি সবার জন্য উন্মুক্ত করে দিলাম। হাদিস সাক্ষী দেয় এক একজন সাহাবী, কেউ টাকা দেয়, কেউ পয়সা দেয়, কেউ যার যা আছে সব কিছু নিয়ে মুস্তাফা নবীর কদমে উপস্থিত। আরো জোরে বলেন। সবাই লাইন ধরে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কখন হুকুম দিবেন? যুদ্ধে যাব। সবার একটা ময়দানে যাবে, এই মুহূর্তে কাফেরদেরকে কসুর মতো কেটে ফেলবে। এই সময় আমার নবী বলছেন একটু করে ইন্তজার করো, আরেকজনের অপেক্ষায় আছে। আরো জোরে বলেন, আরেকজনের কি আছি? অপেক্ষা। আর একটু করে ধৈর্য ধরো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কে সে? কে আসবে? আমার নবী বললেন, এখনো তো আমার সিদ্দিক আসে নাই। আর একটু জোরে বলেন, এখনো কি আসে নাই? আমার সিদ্দিক এখনো আসে নাই। সাহাবীরা বলেন, ইয়া জন পরজনের দিকে তাকাচ্ছে, কে কোন দিকে তাকাবে, কে কোথায় যাবে, কোন জায়গায় যাবে। সবাই বলতেছেন হুজুর কে যেন আসতেছে, লাগতেছে, দূরে দেখা যায়। আমার নবী বলছেন তাহলে দূরে যেহেতু দেখা যায় এটা আর কেউ হবে না, এটা আমার আবু বকর সিদ্দিক হবে। হাদিস সাক্ষী দেয় সাহাবায়ে কেরাম সবাই 2 ভাগ হয়ে গেলেন। সিদ্দিক আকবর আসতে মসজিদে নববীর একদম কাছে আসলেন,
প্রবেশ করবেন, সিদ্দিক আকবরের চোখে পানি জড়তেছেন, পিছনে একটা পুটলি নিয়ে মসজিদে নববীতে নবীর সামনে হাজির হলেন। সিদ্দিক, আমার নবী তাকিয়ে আছেন সিদ্দিক আকবরের চেহারার দিকে। সিদ্দিক, বলো না কি এনেছো বলো। ও সিদ্দিক, বলো কি এনেছো। সিদ্দিক আকবর পুটলাটা রাখলেন, সবাই এটার দিকে, আর নবী যে পুটলার জন্য অপেক্ষায় আছেন, নবী যার জন্য অপেক্ষায় আছেন, সিদ্দিক আজকে কি এনেছেন গাজওয়ায়ে তাবুকের জন্য, সামনে রাখলেন। সাহস কারণাই খোলার। আমার নবী সিদ্দিক আকবরকে অনুমতি দিলেন, সিদ্দিক তুমি ছাড়া কেউ খুলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তুমি ছাড়া কেউ খুলতে পারবে না, তুমি ছাড়া কেউ খুলতে। সিদ্দিক আকবর খুললেন, খোলার পরে দেখতেছেন চুলার ছাই নিয়ে এসেছেন। আমার নবী অবাক। আমার নবী বলছেন, সিদ্দিক এই কি করছো তুমি, ঘরে কি আর কিছু বৈশিষ্ট্য নেই ইয়া রাসূলুল্লাহ, আর কিছুই নেই। তখন আমার নবী বলছেন, মা আবকাইতা লি আহলিকা, ও সিদ্দিক তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো। আল্লাহু আকবার বলেন। ও সিদ্দিক আকবর, পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো। সিদ্দিক আকবর বলেছেন, আবকাইতু লাহুম আল্লাহু ওয়া রাসূলুহু। ইয়া রাসূল, আমার পরিবারের পরিজনের জন্য দুইটা জিনিস রেখে এসেছি, একটা হচ্ছে আল্লাহ, দ্বিতীয় হচ্ছেন আপনি রাসূলকে। সব কিছু কুরবান করে দিয়েছেন যিনি, তিনার নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বলেন সুবহানাল্লাহ। আর সে সিদ্দিক আকবরকে আমার নবী কেমন শান, কেমন ফজিলত, কেমন পজিশন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলেন, সারা রাত পুরো আকাশ ভরা তারকা আমার নবীজি আমার কুল মোবারকে আরাম করছিলেন। সুবহানাল্লাহ। নবীর খুশ মেজাজ দেখে হঠাৎ আমার অনেক দিনের একটা প্রশ্ন ছিল, আমার ভেতরে ঘুরপাক খাচ্ছিলেন, কখন আমি নবীকে বলবো, কখন আমি জিজ্ঞেস করব। হঠাৎ আজকে যেহেতু নবীজির খুশ মেজাজ দেখলাম, আমি জিজ্ঞেস করে ফেললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আসমানের বিরাট এই আসমানকে আল্লাহ তারকা দিয়ে সাজিয়েছেন, ওগো নবী, এই তারকা সমান কোন আপনার উম্মতের কার আমল আছে এই আকাশের তারকা সমান। আমার নবী এই হাদিসটা নবীজির ইলমে গায়বের দলিল। সুবহানাল্লাহ। আমার নবীকে বলছেন, আয়েশা রে আমি জানি না কতগুলো তারকা আছে, এমন বলেছেন। আমার নবী এক সেকেন্ড চিন্তা ভাবনা ছাড়া, হ্যাঁ আয়েশা রে একজনের আছে। আয়েশা সিদ্দিকা খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সে কে, একটু বলেন না। আমার নবী বলছেন, আমার ফারুক আজমের। আয়েশা সিদ্দিকা মুখ খালা করে ফেললেন, মনে মনে ভাবলেন, আহা আমার আব্বার নামটুকু বলবেন মনে করেছিলাম, কিন্তু আমার নবী জানে কিনা বলেন, আরো জোরে বলেন। আমার নবী বললেন, আয়েশা রে তোমার মন খারাপ হয়েছে, সিদ্দিক আকবরের নাম বলি নাই, তোমার আব্বার নাম বলি নাই সেজন্য। মাসে সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন থেকে বুদ্ধি হয়েছে আমি দেখতেছি আমার বাবা ইসলামের জন্য সব কিছু কোরবান করে দিয়েছেন। তখন আমার নবী চোখের পানি ছেড়ে বললেন, আয়েশা রে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সকল উম্মতের নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, জিকির, আসকার, তসবিহ, তাহলিল, রুকু, সাজদা, দুনিয়ার সকল আমল যদি কিয়ামত পর্যন্ত সকল উম্মতে মুহাম্মদীর আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার সিদ্দিক আকবরের এক রাতের আমলের সমান হবে না। আর একটু জোরে বলেন। মা আয়েশা সিদ্দিক অবাক, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কোন সে রাত? আমার নবী বলছেন, সে রাত যেই মক্কার মানুষরা আমাকে দুনিয়া থেকে শেষ করে ফেলতে চেয়েছিল, আমার আল্লাহর হুকুমে আমি আমার ঘর থেকে বের হলাম, উপরের দিকে বালু ছেটে দিলাম, সবার চোখে চোখে চলে গেলাম, আমি সবার সামনে দিয়ে চলে আসলাম। আমি তোমাদের ঘরের সামনে দাঁড়িয়ে যখন ইয়া আবু বকর সিদ্দিক বলে ডাক দিয়েছিলাম, সিদ্দিক আকবর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ভিতর থেকে বলেছেন, দরজা খুলে দিয়েছেন। সেদিন সিদ্দিক আকবর ইমানের পরীক্ষায় পাশ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আজকে 6 মাস আমি ঘুমাই নাই। ওই যে আপনি একবার বলেছিলেন সিদ্দিক হিজরত করতে হবে, তখন থেকে নবী গো আমি আর বিছানায় শুই নাই, কেননা কখন আপনি ডাকবেন। যতক্ষণ আপনার মসজিদে নববীতে থাকি তো থাকি, যতক্ষণ ঘরে আসে শুধু দরজার সামনে বসে থাকি, দিনের বেলায় চৌকাঠে বসে থাকি, রাতে দরজার ভিতরে হেলান দিয়ে বসে থাকি, কখন আমার নবীজি ডাকবে আমি নবীজির সাথে মদিনায় চলে যাব। বলে যে সেই মক্কার মানুষরা কাফেররা আমার পিছনে পিছনে দৌড়তেছে, আর সিদ্দিক আকবর আমি নবীজির কদম ফুলে গেছে, গাড়ে সৌর উঠতে পারবো না, এত উৎসা। পৃথিবীতে একমাত্র এক ব্যক্তি সিদ্দিক আকবর যিনি নবীকে কাঁধে নিয়েছেন। আর একটু জোরে বলেন। আমার নবীকে গাড়ে সৌরে কাঁধে নিয়ে সিদ্দিক আকবর উঠেছেন। সুবহানাল্লাহ বলেন।
পুরো গর্তকে, ইয়া রাসূলুল্লাহ আপনি আগে কেন ঢুকবেন, আমি আগে প্রবেশ করি। গর্তকে পরিষ্কার করলেন, সমস্ত গর্ত ফোঁটা ফোঁটা ছিল, সব কিছু ভরে দিলেন, একটার উপরে পায়ের মুড়ির ঠেস দিলেন, নবীজিকে স্বাগতম জানালেন। আমার নবীর কুলের ভিতরে সিদ্দিক আকবর ঘুমাচ্ছে, সাপে দংশন করতেছেন। ওই বনি ইসরায়েলের সেই সর্প যেটা নবীজির নাম কেটে দিয়েছিল তাওরাত থেকে, সেটা সর্প হয়ে গেছিল। এই ক্যালেন্ডার দিয়ে দিলেন, মানচিত্রে দিয়ে দিলেন, অমুক এত বছর পরে নবীজি এই গারে শহরে থাকবেন। আল্লাহু আকবার বলেন। এখান থেকে নবীজির ইলমে গায়েব সাবিত হয়। আমার নবী অন্য কোন নবীর মতো নয়। কোন সময় হাজার বছর আগে আমার নবী এই গর্তের ভিতরে থাকবেন, সাপকে আমার আল্লাহ হুকুম দিয়ে গর্তের ভিতরের দিকে ঢুকিয়ে দিলেন, নবীর কদমে এসে যেন মাপ চাইতে পারে। সাপ চারপাশে ঘুরতেছে, পাগলের মতো হয়ে গেছে, সিদ্দিক আকবরকে দংশন করতেছে, পুরো শরীর বিষে কালো হয়ে গেছে। সিদ্দিক আকবর বিষাক্ত। আমরা হলে বলতাম, ইয়া রাসূলুল্লাহ আমাকে সাপে দংশন করে দেন, তাড়াতাড়ি উঠেন। সিদ্দিক আকবর উঠে না, সিদ্দিক আকবর উঠে না। আরে নবীর চেহারা মোবারক, ওয়াদ্দুহায়ে চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছে, হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি নবীর চেহারার মোবারকের মধ্যে পড়েছে। নবীর চোখ খুলে দেখে সিদ্দিক আকবরের চোখ মুখ লাল হয়ে গেছে, পুরো শরীর কালো হয়ে গেছে। সিদ্দিক কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ আমাকে সাপে দংশন করেছে। আল্লাহু আকবার বলেন। আমরা হলে কি করতাম? ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি উঠেন, আমার সাপে দংশন করছে। কিন্তু কায়নাতের ভিতরে প্রেমিক আর আসবে না সিদ্দিক আকবরের মতো। ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমাচ্ছেন, আমি সিদ্দিক একজন কেন, হাজার জন শহীদ হয়ে যাব। তারপরে নবী গো, ও মায়ার নবী, আপনার ঘুমের যেন ব্যাঘাত না ঘটে। আমার নবী থুতু মুবারক লাগিয়ে দিলেন। আরে আবু বকর সিদ্দিক রে সাপে কামড়াইছে, আরে আঙ্গ নবীর মুখের তুতুই বালা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই বালা কি যেতে হেতে কইতে হারেনি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, ঠিক কিনা বলেন? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আরে আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়, ঠিক কিনা বলেন? এই যুগে কি রকেট মকেট হেগিন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আরে উম্মত হয়ে নবী চিনলে না, তোমার মতো পোড়া কোবাল আর কে থাকবে যে উম্মত হয়ে এখনো নবীর শান মান বুঝলো না? আসলে নাই সে সিদ্দিক আকবর। আল্লাহু আকবার বলেন। আমি আরো সংকোচ আরেকটু ক্লোজ করে ফেলি, কারণ আরেকটা বিষয় আছে। সর্বশেষ সিদ্দিক আকবর দুনিয়া থেকে কি নিবেন? বিদায় নিবেন। সিদ্দিক আকবর দুনিয়া থেকে বিদায় নেবেন। এমন সময় সবাই উপস্থিত। আপনারা এদেরকে একটু ওইদিকে নিয়ে যান, ছোট ছোট এদেরকে ওইদিকে নিয়ে যান। আম্মু তোমরা ওইদিকে চলে যাও, ছোটরা তো ওইদিকে চলে যাও। হ্যাঁ, একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া আপনাদের আরে মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, খোল জাগানো মদিনাত। আল্লাহু আকবার বলবেন না? আজকের মাহফিলের সাদকায় যারা মদিনা যেতে পারেন, আল্লাহ মদিনার হাজির নসিব করুক, আমিন বলেন। যারা গিয়েছেন আবারও যেন যেতে পারে, আমিন বলেন। আরে মায়া ব্যাগিন ডালি দিয়ে বানাই আল্লাহ, আরে এদিনে মায়া আরে নবীরে লাগে এতাল্লাই, আরে চোখ লাগিব আমদ সাহেবার মতো সাহেবাল্লাই, চোখ লাগিব আমদ সাহেবার মতো সাহেবাল্লাই, ফুল জাগানো মদিনাত। আরে মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, ফুল জাগানো মদিনাত। হারে লাভারিষ্ণ গুনাগারল হাসররি মাড়ত, আরে রহমতর সাদর যখন আরে নবীরা তো, ঠিক না বলেন? আরে খড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, খড়ে যাইব মদিনাওয়ালা আশিকি ফেলায়, খড়ে যাইব উম্মত ওয়ালা। আরে খোল জাগানো মদিনা রাখি আই তো সাই, খোল জাগানো মদিনা।
আরে মায়া বেগিন ডালি দিয়ে বানাই আল্লাহ, আরে এদিনই মায়া আরে নবীরে লাগে তাল্লায়। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আলা হযরত আজিমুল বরকত বলেছেন, সরতা বকদম হ্যাঁ তনে সুলতান জামান পুল, লব ফুল দহন ফুল জাহান ফুল বদন ফুল। জুরা বলেন সুবহানাল্লাহ। সেজন্য বেরেলবীর কলন্দর বলছেন, আরে জান দিল খুশি খেরাতি সবই তো মদীনে পৌঁছে, तुम नहीं चलते रज़ा सारा तो समान गया, नेमते बांटता। आरो जोरे 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 बोलें सुबहानाल्लाह। हाय 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 শেষ হবে এগুলা? আরো জোরে বলেন না। সেজন্য কায়নাতের ভিতরে একটু একটু করে কষ্ট হচ্ছে আপনাদের, একটু আপনাদেরকে বলি, কায়নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গা কি বলেন? বলেন না। মক্কা শরীফ বলেন। কি? আরো জোরে বলেন। মক্কা শরীফ। আজকে শুনেন একটু একটু খুব গভীর মনোযোগ। মক্কা শরীফ শ্রেষ্ঠ। মক্কা শরীফের ভিতরে রুকানে ইয়ামানি হাজর আসওয়াদের সেই জায়গাটা সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বলে যে হ্যাঁ এর চেয়ে শ্রেষ্ঠ আছে। হ্যাঁ কোথায়? বলো যে আরশ। সুবহানাল্লাহ বলতে হবে। এর চেয়ে শ্রেষ্ঠ আছে। হ্যাঁ কুরসি। বলছে এর চেয়ে শ্রেষ্ঠ আছে। বলে যে লোহ। বলছে এর চেয়ে শ্রেষ্ঠ। বলে যে আছে কলম। বলছে এর চেয়ে শ্রেষ্ঠ আছে। হ্যাঁ বলছে মদিনা। বলছে মদিনা সবচাইতে শ্রেষ্ঠ কি? বলে যে যেই মাটি আরশ কুরসি লৌহ কলমের জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ, কাবার চেয়ে শ্রেষ্ঠ যেই মাটির উপর নবীজি শায়িত আছেন। সেজন্য আশেক বলে, আরে মায়া বেগিন ডালি দিয়ে বানাই আল্লাহ, আরে এদিনই মায়া আরে নবীরে লাগে তাল্লায়। আরে মায়া বেগিন ডালি দিয়ে বানাই আল্লাহ, আরে এদিনই মায়া আরে নবীরে লাগে তাল্লায়। আরে সোগ লাগেব আমাদের সাইবার মতো সাইবাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এ মায়ার মদিনা ওয়াবিরা দেখবে, জামাতিরা, আলে হাদিস, লামাজাবি, শিয়া, কাদিয়ানি, জবরিয়া, কাদেরিয়া, মুতাজিলা দেখবে। আরে এই মদিনা মায়ার দেখার জন্য ইমানের চোখ, সুন্নিদের চোখ লাগবে। হাত তুলে বলেন ঠিক কিনা? এই মায়ার ইমানের চোখ ছিলেন আমার শাহিন শাহ শ্রীকুটের, ঠিক কিনা বলেন? এই ইমানের চোখ ছিলেন গাউসুল আজম মেজ ভান্ডারীর, ঠিক কিনা বলেন? ইমানের চোখ ছিলেন আশরাফ শাহ, ইমানের চোখ ছিলেন ইমাম শের বাংলার, ঠিক কিনা বলেন? এই চোখ ছিলেন গরিব নওয়াজের, এই চোখ ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির, এই চোখ ছিলেন ইমাম রাব্বানির, এই চোখ ছিলেন গৌস পাক শাহিন শাহ বাগদাদ, পীরানা পিল্লাসানি, মেহবুবে সুবহানি, কুতুব রাব্বানি, কান্দিলার শানোরানি, শাহবাজ আল আমকানি, গৌসুস সামাওয়াতি ওয়াল আরদ হুজুর আব্দুল কাদের জিলানীর, ঠিক কিনা বলেন? ইমানের চোখ ছিলেন সৈয়দুল আরফা, সুলতানুল আরিফিন, জুবদাতুল আশিকিন, বাইজিত আল বুস্তামির, জুনাইদ আল বাগদাদির, সিরিয়া শক্তির, মালিক বিন দিনারের, জুন্নুন আল মিসরির। ইমানের চোখ ছিলেন ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম মালিকের ছিলেন, ঠিক কিনা বলেন? ইমানের চোখ ছিলেন আহমদ কবির রাফাই, ইউসুফ রাফাইর। ইমানের চোখ ছিলেন ইমাম আজম আবু হানিফার। ইমানের চোখ ছিলেন হযরত ইমাম জাইনুল আবেদিনের। ইমানের চোখ ছিলেন হযরত মাসুমে কারবালা ইমাম আলী আকবর, ইমাম আলী আসগরের। ইমানের চোখ ছিলেন শের খুদা আলী মর্তুদার। ইমানের চোখ ছিলেন সাহাবায়ে কেরাম ফারুক আজম উসমানে গনি জিন্ডরান। আর ইমানের চোখের ফাউন্ডার ছিলেন সিদ্দিক আকবর। আর জোরে 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 বলেন সুবহানাল্লাহ বলেন। এই সিদ্দিক আকবর দুনিয়া থেকে কি হবেন? আল্লাহু আকবার, বিদায় নেবেন। অসুস্থ হয়ে গেলেন। মায়েশা সিদ্দিকা বলেন, সময়ের সবচেয়ে বড় হেকিম কবিরাজদেরকে আনা হলো, বহু চিকিৎসা করা হলো, কোনো রেজাল্ট পাচ্ছেন না। সর্বশেষ মায়েশা সিদ্দিকা সিদ্দিক আকবরের পাশে বসে বলতেছেন, কি হয়েছে আপনার? একটু উপরের দিকে ইশারা করলেন। দেখতেছেন সিদ্দিক আকবরের যেখানে ঘুমায় উপরের ছাদের উপরে কালো হয়ে গেছে। এই কালো কেন হয়েছেন?
বলছে আমার হৃদয়ের ভেতরে কলিজার ভিতরে নবীর বিরহের যে আগুন জ্বলতেছে, সে আগুনের তাপে এটা কালো হয়ে গেছে। বলছে আমি অতি শীঘ্রই দুনিয়া থেকে বিদায় নেব, আমি নবীর বিরহ সহ্য করতে পারতেছি না, আমি আমার মায়ার নবীর কাছে চলে যাব। 2 বছর 3 মাস খেলাফতের পরে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, সাকারাত চলতেছেন। এমনই সময় শেরে খুদা আলী মর্তদার হাতকে ধরলেন, আলী রে, আমি আবু বকর সিদ্দিক তোমাকে ওসিয়ত করে দিয়ে যাই, তুমি যে হাতে নবীকে গোসল দিয়েছো সে হাতে আমি সিদ্দিককে গোসল দিয়াবা, যে হাতে নবীকে রেখেছো সেই হাতে আমাকে রাখবা। সবাই কান্না করতেছে, 1.25 লক্ষ সাহাবী, সবার মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেল। সিদ্দিক, আপনার থেকে মদিনাতুর রসুলের খুশবু পেতাম, আপনাকে দেখলে রসুল পাকের দেখার একটা তৃষ্ণা আমরা মিটাইতাম। সিদ্দিক, আপনি চলে যাচ্ছেন। বলে যে নবীর বিরহ আমার আর সহ্য হচ্ছে না, আমি আমার নবীর কাছে চলে যেতে চাই। দুনিয়ার প্রতিটা শব্দ, প্রতিটা নিঃশ্বাস আমার বাড়ি হয়ে যাচ্ছে, আমাকে নবী ডাকতেছে, আমায় নবীর কাছে যেতে হবে। ওসিয়ত করে দিয়ে গেলেন। সিদ্দিক আকবর দুনিয়া থেকে বিদায় নিলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসমানে ফেরেশতারা নাজিল হচ্ছে, মদিনার বাতাস বাড়ি হয়ে যাচ্ছে, চারিদিকে কান্নার একটা রুল পড়ে গেল। হাজার হাজার মুসলিম সাহাবায়ে কেরাম উপস্থিত হচ্ছেন, তাবিরা উপস্থিত হচ্ছেন। আরে সিদ্দিক আকবর বিদায় নিলেন, কি এক আজীব ব্যাপার, কি এক আজীব ব্যাপার। হাজার হাজার মানুষ কান্না করতেছে। মনে হচ্ছিল, সাহাবীরা বলছিল, সেদিন মদিনার বালুগুলা কান্না করছিল, সেদিন মদিনার প্রতিটা ইট পাথর কান্না করছিল, সেদিন মদিনার বিরাট পাহাড় কান্না করছিল, সেদিন আসমান থেকে বৃষ্টির কান্না হচ্ছিল, সেদিন কায়নাতের সবাই সিদ্দিক আকবরের বিরহ কান্না করছিল। প্রত্যেক কান থেকে আওয়াজ আসতেছে, সিদ্দিক রে, বিদায় তো নিয়ে নিচ্ছ, মুস্তাফার কদমে চলে যাচ্ছ। আরে আমরা রাসূলুল্লাহকে দেখার একটা তৃষ্ণা, তোমার চেহারার মধ্যে মুস্তাফার চেহারা বেশি উঠতো। কোথায় পাবো সিদ্দিক আকবরকে? সিদ্দিক আকবর তো বিদায় নিয়ে নিচ্ছে। জানাজা হয়ে গেল। ওই ওসিয়ত অনুযায়ী নবীজির চৌকাটের সামনে সিদ্দিক আকবরের কফিনটা রাখা হলো। আর শের খুদা আলী মর্তুদা আওয়াজ দিচ্ছেন, সবাই হু হু করে করে কান্না করে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। গো নবী রে, আপনার বাল্যকালের সাথী, আপনার হিজরতের সাথী, আপনার মদিনার সাথী, আপনার উহুদ, বদর, খন্দকের, তাবুকের সাথী ওগো নবী সিদ্দিক আকবর আপনার পাশে শুইতে চায়। ওগো নবী বলেছেন, আপনি যদি কবুল না করেন তাহলে জান্নাতুল বকিতে দাফন করে দেওয়ার জন্য। নবী গো, আপনি যদি ইশারা দিতেন তাহলে আমরা সিদ্দিক আকবরকে আপনার পাশে দাফন করতাম। সাহাবায়ে কেরাম বলেন, শের খুদা আলী মর্তুদা এই কথা বলতে দেরি ভেতর থেকে আওয়াজ আসতেছে, এই আলী, আমার মেহবুব সিদ্দিককে আমার পাশে দাফন করে দাও। হাই হাই হাই, আমার পাশে পাশে দাফন করে দাও। আরে সালাতো সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যার মদিনা, হা হা, তোমরা যদি, আরে মদিনা শরীফের মাটি আমার চোখে বুকে বুকে মাকিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজার, তোমরা যদি যার মদিনা, মদিনা মদিনা, তোমরা যদি না, সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি, আরে মদিনা শরীফের মাঝে, আরে স্বর্ণের একটি মিম্বর আছে গো, সেই মিম্বরে খুতবা দিতেন, সে মিম্বরে খুতবা দিতেন আমার নবী মুস্তাফা, তোমরা যদি মদিনা মদিনা মদিনা, তোমরা যদি যার মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু মোহাব্বত একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন। এবার তাহলে নোয়াপাড়ার বাবারা বলেন, সিদ্দিক আকবরের আদর্শ লালন করার দরকার আছে না নেই? আরো জোরে বলেন। আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসবো ইনশাআল্লাহ।
মনে রাখবেন সাহাবায়ে কেরামকে ভালোবাসে আবার আহলে বাইত রসুলকে গালি দিয়ে, এরকম আছে না নাই? আহলে বাইত রসুলকে ভালোবেসে সাহাবায়ে কেরামকে গালি দেয়, নাউজুবিল্লাহ বিন জালিক, এরকম আছে না নাই? আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা কারো বিরুদ্ধে বলি না। আমরা সাহাবায়ে কেরাম আমাদের জান, ইমান, আহলে বাইত রসুল আমাদের ইমান। সুবহানাল্লাহ বলে। যাদের ব্যাপারে আল্লাহর কোরআন বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম আর-রাজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ বলেন। লাগবে কিনা বলেন? কত সুন্দর আমার নবী সলিউশন দিয়েছেন। আমার নবী বলছেন আহলে বাইত রাসূল আসহাবিকান নুজুম, আকাশের কি? জোরে বলেন, আকাশের তারকা সাহাবায়ে কেরাম। আর আহলে বাইত রাসূল হচ্ছে কিশতিয়ে নূহ, সাগরে স্টিমার জাহাজ চালাবেন, তারকা লাগবে নি? আরো জোরে বলেন। আমার নবী ১,৫০০ বছর আগে উম্মতরা যেন মেজগাইট হয়ে না যায় সেজন্য আমার নবী বলে দিয়েছেন, উম্মতরে আহলে বাইত রাসূলের কিশতিয়ে নূতে উঠবা, সাহাবায়ে কেরামদেরকে দেখে দেখে জান্নাতের পথে যাবা। আরো জোরে বলেন। আল্লাহ আমাদের ঈমান, আকীদা, আখলাককে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। এবার আসেন, দুনিয়াতে যদি আপনি সিদ্দিক আকবরকে ফলো করেন, দুনিয়াতে যদি সাহাবায়ে কেরামকে ফলো করেন, দুনিয়াতে যদি আহলে বাইত রাসূলকে ফলো করেন, তাহলে আপনার দুনিয়ায় আসা বসাটা কবুল হবে। কি হবে? কি হবে? কবুল হবে। এবার আসেন, দুনিয়ার মানুষটা এখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। কি কি জ্ঞান? হিতাহিত জ্ঞান বুঝেন? মানে সমাজ। আমরা যে আকলে শরীর একটা কথা বলে, এই জিনিসটা আমরা কি করে ফেলেছি? হারিয়ে ফেলেছি। এই আপনারা বলবেন হুজুর কি বলেন, আমরা মানুষ আছি, এই যে রাতে খাইলাম, ঘুম গাইলাম, কাপড় পরছি, ঘর আছে, বাড়ি আছে, টাইসালা ঘর আছে, মোবাইল আছে, দুনিয়াদারি সব কিছু বলতেছি, আর বলতেছেন আপনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। এটা কেমন কথা? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। যদি ভুল বলে থাকি আপনি আমাকে ধরিয়ে দেন। যদি হিতাহিত জ্ঞান যদি আমরা হারিয়ে না ফেলতাম, তাহলে কখনো মৃত্যুর কথা আমরা ভুলে যেতাম না। ঠিক কিনা বলেন? আপনারা আমারে বলেন নোয়াপাড়ার মানুষ সালাক মানুষ, ঠিক না? আপনারা নোয়াপাড়ার মানুষ রাউজানের ভিতরে সবচেয়ে সালাক মানুষ নোয়াপাড়ার মানুষ, ঠিক না? কথা বলেন না, ঠিক কিনা বলেন? ঠিক। একজন মানুষের সাকারাত চলতেছে, সাকারাত। পৃথিবীর যত টাকা আছে সুইস ব্যাংকের টাকা সহ সবগুলো এক পাশে রাখা হয়েছে, আর এক পাশে ছোট্ট একটা পাত্রে ইমান রাখা হয়েছে। ওই সাকারাত চলতেছে ব্যক্তির। ডানেরটা লাগবে নাকি বামেরটা লাগবে? টাকা লাগবে নাকি ইমান? সবার আওয়াজ আসে না। এটা আপনারা সত্যি বলতেছেন? টাকা লাগবে না? নয় ওই আজরাইলকে ঘুষ দেওয়ার জন্য লাগবে নি? হায় হায় হায়। আরে জমিদারের ইচ্ছে মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। ও আমি খাজনা পাতি সবই দিলাম রে, তবু জমিন আমার হয় যে নিলাম গো। আমি চলি যে তারে মন যোগায়া, চলি যে তারে মন যোগায়া, দাখিলাই মেলে না সই। আমি তো সেই ঘরের মালিক নয়। আরে পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই। এই নোয়াপাড়ার বাবারা কথা বলেন ঠিক কিনা? এখন যেই ঘরে বসলাম ওই ভাই বলতেছেন হুজুর এই ঘরটা 90 সালে বাঁধছে আমার বাবা। আমি জিজ্ঞেস করলাম বাবা আসেনি? বলে যে না, আপনাদের এলাকার নাকি প্রথম ঘর এটা। এই এখন বসলাম, বাবা আসেনি? ঘর আরো জোরে বলেন না। আমি উনিও চলে যাবে, ঘর থেকে যাবে। আজকের যে ঘর বানাইছেন আপনি, এই ঘর যাবে না, খোদার কসম যাবে না। এই ঘর যেভাবে দাদা চলে গেছে ঘর রেখে গেছে, বাপ চলে গেছে ঘর রেখে গেছে, সম্পত্তি কি প্যাকেটে করে নিয়ে গেছে, কাফনে করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার সুযোগ আছে। এটা আমরা বোঝার জানার পরেও কিন্তু আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে যাই, ঠিক কিনা বলেন না? আরে পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের, আমি তো সে ঘরের।
ও সেই ঘরে কানা যার জমিদারি আমি পাই না তাহারি হুকুম জারি গো, আমি পাইলে জমিদারের দেখা, পাইলে জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। আরে পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। আমি আপনি আপনারা আমারে বলেন, এই সামনে যে জায়গা দেখতেছেন এটা কতজনের কাছে কতবার বিক্রি হয়েছে? আজকে এই সামনে 4 লাখ টাকা বিক্রি করলে আরেকজন 5 লাখ টাকা দিয়ে নিবে, তার হয়ে গেছে। আবার 2 বছর পরে তার থেকে আরেকজন নিয়ে নিবে, শুধুমাত্র নাম চেঞ্জ হচ্ছে, জায়গা আরো জোরে বলেন। জায়গাটা কি সক্কা কালার গুটিনি নিয়ে পকেটে ঢুকে ফেলবেন? তারপর এই জায়গার জন্য কতজন আপন ভাইরে মেরে ফেলে, এই জায়গারে কেন্দ্র করে কতজন একজন অপরজনের সাথে কথা না বলে কবরে চলে যায়। এই জায়গাকে কেন্দ্র করে কত আপন ভাই ভাইয়ের দিকে তাকায় না। এই জায়গাকে কেন্দ্র করে সমাজ একজনের প্রতি অন্যজনের কুধারণা করে। এই জায়গাকে কেন্দ্র করে কতজন মানুষ একজন অপরজনের দিকে তাকায় না, অথচ সে জানে না এই জায়গা সেও নিতে পারবে না, ও নিতে পারবে না, কিন্তু একজন অপরজনের সাথে কথা বলে না বলার কারণে কবরে চলে গেছে। এদের হালত কি হবে বলেন, বলেন কি হবে, কি হবে এদের? আমার নবী বলছেন, সে যে ব্যক্তি আপন ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কি হইল আপনার আপনার আমার কি হলো বলেন? যে সম্পত্তির জন্য দিন শেষে এই সম্পত্তি ফোলা বাইন্ডা আরেকজনের কাছে বগা দিয়ে ফেলছে, বাইন্ডার দোকানে স্বর্ণ বিক্রি করি এটা আরেকজনে দিয়ে ফেলছে, শেষ। 5 বছরে টিকল না, সম্পত্তি শেষ। আর আপনি আপনার আপন ভাইয়ের সাথে শত্রুতা করে কবরে চলে গেলেন, দুনিয়াও হারাইলেন, আখিরাতও তো হারাইলেন। আর এদিকে আপনার ফুতরা এই সম্পত্তি বেশি অমুক জায়গায় যাই ফুটফাত করে সবকিছু শেষ করে ফেলছে। কথা বলেন না ঠিক কিনা? এটা হচ্ছে সমাজের সবচেয়ে নির্মম বাস্তবতা। আজকের ঘটনা, চিটাং শহরের ভিতরে সবচেয়ে দামি করে ফ্লাইট বানাইছে, সবচাইতে দামি করে, অনেক দামি করে ফ্লাইট বানিয়েছে। এলাকাবাসী কয়, হুজুর মেডিকেলে মারা যাওয়ার পর ওই দামি ফ্লাইটে ওনারা একবারও নিয়ে যায় নাই। দামি ফ্লাইট একবারও নিয়ে যায়, গ্রামের বাড়িতে নিয়ে আসছে, গ্রামের বাড়িতে ঘর করে নেই। মসজিদের সামনে লাশটা প্রায় 12 থেকে 13 ঘন্টা ছিল, জানাজা দেরি আছে। কি হলো বলেন? যে ঘরটা বানাইছেন এ ঘরের ভিতরে আপনারা লাশবার ঢুকাবে না, ঢুকাবে না, এ ঘর আপনাকে ঢুকাবে না, এটা নিশ্চিত থাকেন। কিন্তু তারপর আমরা পাগল হয়ে যাই, ঘরে টাইলস লাগানোর জন্য সুদের টাকা নেই, ঘরে টাইলস লাগানোর জন্য আরেকজনের হক নষ্ট করি, ঘরকে বিল্ডিং করার জন্য কেমনি করে মানুষের উপর জুলুম নির্যাতন করে আমরা যেমনি হবে হোক ফাক্কা করে বাঁধতে হবে, যেমনি হবে হোক বড় দালান কোটা বাঁধতে হবে, যেমনি করে হোক মারি ভারি দড়ি ভারি আমার বিরাট শহরের ভিতরে 10 তলা বিল্ডিং লাগবেই লাগবে। আসলে নাই বলেন? সমস্ত অধিকাংশ যারা অন্যের উপর জুলুম নির্যাতন করে 10 তলা বিল্ডিং বানিয়েছে, মৃত্যুর পরে সে বিল্ডিং 1 সেকেন্ড তার ছেলেরা রাখে নাই। দিন শেষে দেখা যায় ছেলেরা ইয়াবাখোর, ছেলেরা বাবা খায়, ছেলেরা নাইট খেলাবে গিয়ে টাকা ফুর্তি করতে করতে মহিলার সাথে সমস্ত বিল্ডিং বিক্রি করে ফেলছে। আজ পর্যন্ত সে ছেলে বাবার কবরে আসে নাই। এটাই জীবন, এটাই হচ্ছে জীবন। এটাই কি বলেন? এটাই জীবন।